আপনাদের সাথে একটা মজার কথা বলি। চিকেন বলটা কালকে রাত্রে বাচ্চার জন্য বানিয়ে রাখছি, যে সকালে টিফিন দিব। এখন সকালবেলা উঠে থেকে এটা খুঁজেই পাই না। আমি এসে আসছি, কেউ ভূতে টুতে খাই ফেলছে কি না, খুঁজে টেবিলে পাই না। পরে যায় ভাবিরে ডাকতেছি, ভাবি বলে যে আমি রুমে এনে রাখছি, ঠান্ডা এসির মতো থাকলে ভালো থাকবে। আস্তে আস্তে মরে যেতেছেন, রুটিও ভাজতে পারতেছি না, এটা খোঁজার ঠেলায়। যাই হোক, এই যে বাচ্চারা এখন নাস্তা দিব, নাস্তা খেয়ে যাবে, আর এটা স্কুলে দিয়ে দিব চিকেন বল। তো দেখেন, চলুন। সকালবেলা মেশিনের চেয়ে বেশি হাতগুলো চলে, কারণ বাচ্চারা রেডি করা, স্কুলে টিফিন খাওয়া, খাওয়া নেওয়া যাওয়া মেশিনের মতন চলতে থাকে। আর সকালবেলা ঠিক বলছি না বলুন তো আপনারা? যখন ডিম পোস্ট দিয়ে রুটি খেয়ে যাবে, এখন চিকেন বলগুলো এই কাঠির মধ্যে দিয়ে তারপরে ভাজবো। তো হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব। নাস্তা রেডি। আর এই যে চিকেন বল দিয়ে দিচ্ছি। সকালবেলা দিচ্ছেন নাস্তা, ওকে খাওয়া দিলে কতটা উপকার হয়। বাচ্চা মানুষ তো সামলানো যায় না, সকালবেলা খুবই কষ্ট হয়ে যায়। আর তো রুটি বানিয়ে রাখছি। তো চিকেন বলটা বেশি ভাজবো না, বাচ্চা খাবে যাতে স্কুলে, এটা হালকা একটু করে দিব, যাতে এটা আমি সিদ্ধ করে বয়েল করে রেখেছি। বাচ্চার জন্য নাস্তা ইজি। আর বাইরে থেকে কিনলাম না, কত কিছু ভেজাল থাকে কত দিনের আগের। এর জন্য বাসায় আমি চিকেন কিনে এনে তারপর বাচ্চার জন্য বানাইছি। আর টিফিনটা স্কুলে অনেক কিছু প্যারা থাকে যে বাচ্চাকে কী দিব, এরকম বানানো থাকলে বা নাগেট বানানো থাকলে ইজিভাবে দেওয়া যায়, টিফিনে চিন্তা থাকা যায় না, ঠিক না? পুরো ভাবছিলাম যে কাঠিটা শুদ্ধা দিব, কিন্তু দেওয়া যাবে না, খুলে দিতে হবে। এই যে যাবে না, দেখছেন? তো এটাকে এভাবে ধরে, এইভাবে ধরে, দেখছেন? ইজি ইজি, কাঠিটা গরম তো, এইভাবে ধরে, এই যে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, দেখছেন? এই যে কাঠিটা উপকার আসলে, কিন্তু টিফিন বক্সে কাঠিটা দেওয়া যাবে না, খুলে দিচ্ছি ইজিভাবে। এখন এই যে সসেস দিয়ে দিব এখানে। যদি সসেস দিয়ে খেতে চায় তো খাবে। তো হয়ে গেল আমার নাগেটস আর নাস্তা দেওয়া সকালবেলা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাই।